বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে জলদি প্রেসার কুকারে ভাত করা, সময় বাঁচানো এবং গ্যাস বাঁচানো দুটোই তোমাদের সাহায্য করবে। দেখা যাক পদ্ধতিটা তোমরা শিখে নাও। এই দেখো, আমি প্রেসার কুকারে তো জল দিয়ে দিয়েছি। যেহেতু আমি এই ভাতটায় আমি মাড় গাড়বো, ওই জন্য এটা কোনো জলের মাপ নেই। তুমি যেরকম হাঁড়িতে জল দাও সেইভাবেই দেবে। আর আমি তো আগের থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম, এই যে চাল ভিজানো রয়েছে। এবার এইটাকে আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার অল্প চাল, আমার 500 থেকে একটু কম, আমি ওই জন্য চালে জলে সমানই দেবো। এটা মোটামুটি বন্ধুরা 10 মিনিট তুমি ধরে রাখো। তুমি একটা তরকারি বসাবে, কিন্তু তার আগে তোমার ভাত নেমে যাবে। আমার তো অনেক কিছুই সাশ্রয় হয়, গ্যাসও সাশ্রয় হয়, সময়ও সাশ্রয়, দুটোই। এখনকার যুগে দুটোই দরকার, সময়েরও দরকার, খরচা বাঁচানোরও দরকার। দিয়ে দিলাম। আর এই দেখো, এই মগে করে জল দিয়েছি। মেপে মেপে লাগে না বন্ধুরা, যেহেতু আমি এটা মাড় গালবো, ওই জন্য কোনো জল মাপার কোনো প্রয়োজন নেই। যখন তুমি প্রেসারে সিটি মেরে ভাতটা করবে, তখন তোমার জলটা মাপতে হবে। এইটাই তুমি যেরকম হাঁড়িতে চাল দিয়ে জল দিয়ে বসাও, তুমি সেইভাবেই বসাবে। এর কোনো মাপের কোনো পরিমাণ নেই। চাল যেরকম সেরকম বুঝে। যেহেতু আমার এটা 1 লিটারের প্রেসার, 3 লিটারের প্রেসার কুকার বন্ধুরা, ভুল বললাম। এটা আমার 3 লিটারের প্রেসার কুকার। সেহেতু আমার এখানে চালটা কম, আমার 500 থেকে অনেকটাই কম চাল। আর আমার চালটা তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি চালটা ভিজিয়ে দিই, কারণ আমার দুটোই দরকার বন্ধুরা, সময়েরও দরকার, সাশ্রয়ের দরকার। আমার দুটোই এখন প্রয়োজন। সেই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে, কেন বাসি কাপড়ে তো আর চালের হাঁড়ি ধরা যায় না, আমি ঠাকুরের নাম নিয়ে আমি চালটা ভিজিয়ে দিই। এইবার আমি ঢেকে দিলাম। দেখো, দিতে দিতে না দিতে শিশি করছে। মোটামুটি তুমি 10 মিনিট ঘড়ি ধরে রাখো, দেখবে। একদিন করে দেখো জলদি প্রেসার কুকারে ভাত কেমন লাগে। দেখো, সিটি আসবো কিন্তু সময় হয়ে যাচ্ছে, বসাতে পারিনি যেহেতু জলটা গরম ছিল। ওই জন্য তো আমার সময়টা আরও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যেহেতু জলটা আমি গরম করে দিয়েছি, ওই জন্য তো আমার আরও তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে। মোটামুটি সিটিটা যখনই আসবো, এখান দিয়ে তোমরা ফেনাটা যেটা বেরোয় তোমরা বুঝতে পারবে। তখনই বুঝতে পারবে যে সিটিটা আসছে। ফেনাটা এরকম সিটিটা পড়তে দেবে না বন্ধুরা। সিটিটা এখান দিয়ে তো বোঝাই যায়, সিটি আসলে তখনই একটা বাইরে দিয়ে বাষ্প, একটা ফেনা টাইপের, মাঠ টাইপের বেরোয়। ডাল সিদ্ধ করো, যাই করো, এখান দিয়ে একটা দেখবে জল টাইপের বেরোয়। তখন তোমরা প্রেশারটা অফ করে দেবে, দিয়ে 10 মিনিটও ঘড়ি দেখবে না। তারপরে কিছুক্ষণ, মানে ভাতটা যেহেতু সরু চালের ভাত হলে তো তাড়াতাড়ি হবে, চাল ভিজানো। মোটামুটি আমি তো দুটো বাসনও মাজতে পারি না, আমার তার আগেই ভাতটা হয়ে যায়। এবার মাঝে মাঝে তোমরা একটুখানি করে দেখবে। প্রথম দিন করবে তো তোমরা একটু, যেহেতু আমার মাপটা বোঝা হয়ে গেছে, টাইমটাও বোঝা হয়ে গেছে, তোমরা হয়তো বুঝতে পারবে না। ওই জন্য তোমরা এইরকমভাবে দেখবে। যখনই দেখবি সিটিটা এরকম হালকাভাবেই হচ্ছে, তখনই কলের তলায় দিয়ে দেবে, জল দিয়ে দেবে বা প্রেসারে জল ঢেলে দেবে, দিয়ে একদম তুলে নিয়ে ঢাকনা খুলে নিয়ে এইরকম একটা প্লেট দেবে, যার যেরকম প্রেশার তার সেরকম মাপে এরকম ফেলে উপর দিয়ে দেবে। একদম ভাত উপর দেওয়ার পরে লাস্টে একটু প্রেশারটা গ্যাসে হালকা আগুন দিয়ে বসিয়ে দেবে। একদম দেখবে বন্ধুরা, নিচে যেইটুকু বা জল থাকবে সব টেনে ঝরঝরে ভাত হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ
পাশে থেকেও, কমেন্ট করো, পারলে শেয়ার করে দিও, সব বন্ধুদের জানিয়ে দিও। শেয়ার করলে কি সব বন্ধুরা জানতে পারবে। এখনকার সময় মানুষ যেইটা দরকার খুব, যে সময়টার বাচ্চাদেরও খুব দরকার, অতটা সময় রান্নাঘরে দিতে পারবে না, আর সাশ্রয়টাও মানুষের দরকার, কারণ যা জিনিসপত্রের দাম দুটোকে উভয় কাজে দেবে।